শ্রীকৃষ্ণ বলেছেন কর্মফল তোমাকে ভুগতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। কখন বলেছেন? যখন কর্ণের রথ মাটিতে আটকে গেল, তখন কর্ণ নেমেছে, তার যে অস্ত্র রেখে নেমেছে, নেমে চাকা ঘুরাতে গেছে। তখন সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে এখনই আঘাত করো। সাথে সাথে আঘাত করেছে। তখন কর্ণ বলছে এটাই কি তোমার শিক্ষা? একজন নিরস্ত্রকে তুমি আঘাত করো, এটাই কি তোমার বিচার? বলছে চক্রব্যূহ সৃষ্টি করে অর্জুন পুত্র অভিমন্যুকে তোমরা যে হত্যা করেছ, তুমিও তো তা ছিলে, তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল? এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ রেফারেন্স দিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের রেফারেন্স দিলাম, আর বিজ্ঞানী নিউটনের রেফারেন্স দিলাম। ফেরত তুমি পাবে, ফেরত তুমি পাবে। আমরা যে কথা বলি, এখনো যদি আমরা কিছু করি আমাকে ফেরত পেতেই হবে, অন্য কোনো নামে, অন্য কোনো খামে ফেরত পাবেনি। ভালোবাসা দিলে প্রেম পাবেন, কষ্ট দিলে কষ্ট পাবেন। অত্যাচার করেছেন, অত্যাচার পাবেন। আমি বলি না কাউকে অত্যাচার করতে। এটা নিউটনের সূত্র, পাবেনি। আমি কি করব? ভগবান বলেছে, ধরে নিলাম ভগবান শ্রীকৃষ্ণ আমাকে ধর্ম মানে না, ধরে নিলাম ভগবান বাদ দিন, ধরে নিলাম রবি ঠাকুর বলেছে, উনি কেন বলল? এবার বিজ্ঞানীও বলেছে। আমরা ক্ষমতা থাকলে তখন আমরা ঠিক থাকতে পারি না, ঠিক থাকতে অহংকার, অহংকার, এই অহংকার, এই যে বলছি শত 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 শত, আরে ভাই ঋষ্যমুখের লিস্ট কি? আরে ভাই শান্তির বাজারের লিস্ট কি? আরে ভাই শান্তির বাজারের লিস্ট 2 পাতা হয়ে যায়। জোলাবাড়ির লিস্ট কি? বিলুনিয়ার লিস্ট কি? রাজনগরের লিস্ট কি? মনুর লিস্ট কি? সোনামুড়ার লিস্ট কি? খোয়ার লিস্ট কি? বিশালগড়ের লিস্ট কি? খুচরা কাছে তো আছে। আপনারা অনেকে, সবাই না, অনেকে তখন সাংবাদিক জগৎ আসেন, অনেকে এসছেন, অনেকে আসেন। অসংখ্য খুন, and all are political murder. বিজেপি ক্ষমতা এসে 18-তে, 17-র দিকে, 16-17-র দিকে বিজেপি কর্মীরা খুন হয়েছে। এর আগে খুন হয়েছে শুধু শ্যামলী শর্মা, নতুন বিজেপি কর্মী খুন হয়েছে 17-র দিকে। কিন্তু এর আগে শুধু কংগ্রেস, ম্যাক্সিমাম কংগ্রেস খুন হয়েছে। বিজেপি তো কংগ্রেস দেখেনি, বিজেপি তো সিপিএম দেখেনি, বিজেপি দেখেনি। যারাই খুন হয়েছে, এটা তৎকালীন সরকারের লজ্জা এবং চরম ব্যর্থতা। আমিও একটা সরকার, এই সরকারের দায়িত্ব কর্তব্য তার পাশে দাঁড়ানো, ওই যে নিঃস্ব পরিবারগুলির পাশে দাঁড়ানো। জানেন যে রেকর্ড নাই, আমি যখন সাবরুমে গেছি কাঁদছে সে, স্যার আমার তো রেকর্ড নাই থানাতে, আমি তো এফআইআর দিয়েছিলাম। আমি এসে আমি ভাবছি মানে মুখ্যমন্ত্রীকে নোট দেবে এ ব্যাপারে। সে কি করবে? সে তো থানায় দরখাস্ত দিয়েছে, সে তো নির্বাচিত সরকারের যে সিস্টেমের মধ্যে পিটিশন দিয়েছে, রেকর্ড নেই। প্রকাশ্য দিবালোকে বাস থেকে নেমে খুন করা হলো, নো রেকর্ড। তাদেরকে আমরা সাহায্য করব কিভাবে? সিস্টেমের মধ্যে যেটা আছে আমরা সাহায্য করছি, আমরা চাকরি দিচ্ছি।